কতুলপুর থানা এলাকায় তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন প্রধানের স্বামীর কাছে চাকরি দেওয়ার নাম করে 20 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অবশেষে কতুলপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হলো কতুলপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আনুমানিক দুপুর 2:23 নাগাদ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। সেই ছবি দেখাচ্ছি। কতুলপুরে গ্রেপ্তার কতুলপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা খবর দেখিয়েছিলাম, চাকরির জন্য দলেরই প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে দেওয়া 20 লক্ষ টাকা ফেরত না পেয়ে আত্মহত্যা করেছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। অভিযোগ জানানো হয়েছিল কতুলপুর থানায়। অভিযোগ পেতেই তদন্তে নামে কতুলপুর থানার পুলিশ। গতকাল রাতেই কতুলপুর থানা এলাকা থেকে অভিযুক্ত তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গ্রেপ্তার করে। আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে 406 আইপিসি বিশ্বাসভঙ্গ, 420 আইপিসি প্রতারণা, 306 আইপিসি আত্মহত্যায় প্ররোচনা এবং 506 আইপিসি হুমকি, এই কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কতুলপুর থানার পুলিশ। 406, 420 এবং 306 আইপিসি জামিন অযোগ্য ধারা লাগু হয়েছে অভিযুক্ত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। কি বলছে সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস, শোনাবো তার প্রতিক্রিয়া। কতুলপুর থানায় কার্তিক মণ্ডল পিতা ধর্মদাস মণ্ডল গত ইংরাজি 1/9/2024 তারিখে একটা অভিযোগ করে যে ওদের বাড়িটা ছিল ডিওপাড়া কতুলপুরে, যে 2016 সাল থেকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই সন্দীপ ব্যানার্জি পিতা অসিত ব্যানার্জি, গ্রাম হচ্ছে তাজপুর, প্রায় 20 লক্ষ টাকার মতন আত্মসাৎ করে এবং প্রতারণা করে। এবং সেই জন্যে 2016-17 সালে চাকরি না হয় সন্দীপ ব্যানার্জি টাকা ফেরতের জন্যে বারবার ওনাকে বলে এবং ওনার বাবাকে বারবার বলাতে ওনার বাবাকে মানে অর্থাৎ এই ডিফেক্টো কমপ্লেন্ট যে আছেন কার্তিক মণ্ডলের পিতাকে আপনার শারীরিক মানসিক নির্যাতন সন্দীপ ব্যানার্জি করতে থাকে। এবং পরবর্তীকালে সন্দীপ ব্যানার্জি যখন টাকা না দেওয়ায় প্রায় বিভিন্ন প্রশাসনে বা রাজনৈতিক ইয়েতেও জানানো সত্ত্বেও যখন কোনো উপায় না হয় এবং ওনাদের দোকানে এসে ওনার বাবাকে জাত অপমান করত এবং তাকে থ্রেটেন করত এবং ফলে ওনার বাবা অনেক কষ্টে 20 লক্ষ টাকা দিয়েছিল। তার মধ্যে SBI ব্যাংক থেকেও প্রায় 13 লক্ষ টাকার মতন লোন নিয়েছিল এবং আলাদা বাকি টাকাও দিয়েছিল, মোট 20 লক্ষ টাকা দিয়েছিল। এবং তার কোনো টাকা না দেওয়ায় এবং ওর বাবাকে শারীরিকভাবে হেনস্থা করায় ওনার বাবার খুব শরীর ভেঙে যায় এবং মানসিক চিন্তা বেড়ে যায় সন্দীপ ব্যানার্জির জন্য। সেই জন্যে উনি 1/9/2024 তারিখে উনি ওনার বাড়ির গোয়াল যে ঘর আছে সেখানে উনি আত্মহত্যা করেন। সেই অভিযোগে উনি সন্দীপ ব্যানার্জি 1/9 তারিখে অভিযোগ দায়ের করেন এবং আজকে পুলিশ অফিসার কতুলপুর থানায় সন্দীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছেন। কোন কোন মামলা রুজু করা হয়েছে, কোন কোন ধারা? ওনার রুজু করা হয়েছে 420, 406, 306 এবং 506 আইপিসি ধারা।